ইউরোপের একটা দেশের নাম বলবো যে দেশটার প্রতি আমাদের বাংলাদেশিদের ব্যাপক ইমোশন কাজ করে, একটা আবেগের জায়গা কিন্তু তৈরি হয়েছে। আগে হয়তো এতটা ছিল না, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেওয়ার পরে বাংলাদেশিদের মধ্যে প্রচুর আগ্রহ দেখা দিয়েছে। দেশটার নাম কি জানেন? এটা হচ্ছে ইউরোপের একমাত্র মুসলিম কান্ট্রি যারা বাংলাদেশিদেরকে ভিসা দেয়, ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে বসনিয়া। ভাই, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, বসনিয়ার ভিসা রেশিও অন্য যে কোনো সময় থেকে এখন ভালো, তবে সময় বেশি লাগে। ভালোর পাশাপাশি আমরা খারাপ দিকটাও বলবো, সময় বেশি লাগে। বসনিয়ার অনেক সময় ওয়ার্ক পারমিট আসতে 6 থেকে 7 মাস লাগে। আবার এম্বাসি ডেট নেবেন, ডেট খুব দ্রুত পাওয়া যায়, কিন্তু এম্বাসি থেকে ডিসিশন দিতে প্রায় 1-1.5 মাস 2 মাসও সময় লাগাই দেয়। মানে সব মিলায়ে আপনার 6 থেকে 7 মাস বা 8 মাস সময় হাতে নিয়ে যদি আপনি বসনিয়ার জন্য ওয়েট করেন, বসনিয়ার ভিসা হওয়া কিন্তু সম্ভব। বাংলাদেশ থেকেও সম্ভব, মিডল ইস্ট থেকে তো ভাই অবশ্যই সম্ভব। বাংলাদেশ থেকে কিভাবে সম্ভব? অনেকেই এতদিন বলছেন যে ভাই, এই যে আপনি বলেন যে বসনিয়ার এম্বাসি আছে ইন্ডিয়াতে যাবো, ইন্ডিয়ার ভিসা করতেই তো কত টাকা পয়সা খরচ হয়ে যায়, আবার ইন্ডিয়ার ভিসা ঠিক মতো পাওয়া যায় না। ভাই, এখন আর এই ঝামেলাটা নাই। ইন্ডিয়ার টুরিস্ট ভিসা ওপেন হয়ে গেছে, মানুষ কিন্তু হরহামেশা যাচ্ছে, যাইতেও কম টাকা খরচ হয়। ইন্ডিয়াতে চলে যাবেন, এম্বাসি ফেস করবেন। ফ্যামিলি নিয়ে যদি কোনো দেশে সেটেল হওয়া যায়, ভাই আমি বসনিয়ার কথা বলবো। ভাই, ধর্মীয় একটা আবেগের বিষয় আছে। বসনিয়া মুসলিম কান্ট্রি না শুধু, বসনিয়ার মানুষজন অনেক বেশি বিনয়ী এবং ফ্রেন্ডলি। অনেক ধরেন অন্যান্য দেশের মানুষ গেলে, অনেক দেশ আছে যেমন ইতালি, স্পেন, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, এই যে ইউরোপের সেনজেনভুক্ত বড় বড় দেশ আছে না, এখানে গেলে অনেক সময় বৈষম্যের শিকার হওয়া লাগতে পারে। ধরেন আপনি বাংলাদেশি না, আপনি বাংলাদেশি হিসাবে সেখানে পরিচয় দিলে আপনাকে অনেকে হয়তো একটু অন্যভাবে দেখবে। বাংলাদেশিরা তো খুব নাম খুব ভালো, আমরা তো সবাই জানি এটা, কিন্তু বসনিয়ার লোকজন খুবই অতিথি পরায়ণ। মুসলিম তো বটেই, আবার অতিথি পরায়ণ। তারা কিন্তু খুব সহজেই অন্যান্য দেশের মানুষকে খুব আপন করে নিতে পারে। আপনি খুব তাদের সাথে মিশতে পারবেন, মিশে খুব মজা পাবেন, এবং তারা আপনার সাথে কখনো কোনো কিছুতে বৈষম্য করবে না। এবং আপনি যদি ফ্যামিলি নিয়ে যেতে চান, চোখ বন্ধ করে, এই একটা দেশই রয়েছে ইউরোপের সেনজেনভুক্ত কোনো দেশ না, নন সেনজেনভুক্ত যতগুলো দেশ আছে তার মধ্যে বড় দেশগুলোর সাথে সবথেকে ভালো কানেক্টিভিটি রয়েছে এই বসনিয়ার। বসনিয়ার সাথে সরাসরি ক্রোয়েশিয়ার বর্ডার রয়েছে, একদম ল্যান্ড বর্ডার রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে সেন্ট্রাল ইউরোপের সবচেয়ে কাছাকাছি দেশ হচ্ছে এই বসনিয়া, এবং মুসলিম কান্ট্রি। মোর দেন 50% মানুষ কিন্তু সেখানে মুসলিম, এবং বেশিরভাগ এরিয়াতেই আপনি হালাল খাবার পাবেন যে কোনো জায়গাতে। আপনি বসনিয়ার যে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো আছে, অনেক পুরানো অনেক ইউনিভার্সিটি সেখানে আছে। ইউরোপের মধ্যে অনেক নামকরা ইউনিভার্সিটি কিন্তু বসনিয়াতে আছে। আপনি আপনার বাচ্চাদেরকে সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও দিতে পারবেন। মানে ধর্মীয় শিক্ষা প্লাস আধুনিক শিক্ষা, দুইটার একটা কম্বিনেশন রয়েছে বসনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর মধ্যে। এবং বসনিয়ার মধ্যে বিভিন্ন কালচারের মানুষ বসবাস করে। সেই টার্কিশ স্টাইলের সবকিছু যেমন পাবেন, ইউরোপিয়ান ঘরানার সবকিছু তো আছেই, আবার এশিয়ার লোকজন কিন্তু সেখানে এখন যাচ্ছে। প্রচুর ইন্ডিয়ান, পাকিস্তানি লোক অনেক দেখতে পাবেন। তুলনামূলক আমাদের বাংলাদেশিদের সংখ্যাই কম, কিন্তু আমাদের এশিয়ান লোকজন, অন্যান্য দেশের লোকজন কিন্তু প্রচুর সেখানে কাজ করে। টুরিস্ট ফ্রেন্ডলি দেশ হওয়ার কারণে সেখানে হোটেল, রেস্টুরেন্ট এই সেক্টরে, বা যেহেতু একটা গ্রোয়িং কান্ট্রি, ইকোনমিক্যালি একটা গ্রোয়িং কান্ট্রি, এখানে আপনি কনস্ট্রাকশন রিলেটেড কাজ সারা বছরই করতে পারবেন। ওয়েদারের কথা যদি বলি, অনেকটা মিডল ইস্টের মতো। ইউরোপের এমন কিছু দেশ আছে যে সারা বছর ঠান্ডা থাকে, বাট বসনিয়ার ওয়েদার কিন্তু একদমই এরকম না। বসনিয়াতে বছরে কিছু কিছু সময় কিন্তু প্রচুর গরম থাকে, অনেকটা আমাদের বাংলাদেশি এশিয়ান ওয়েদার বলতে পারেন। কিন্তু এর যে প্রাকৃতিক সৌন্দর্য ভাই, বড় বড় পাহাড়, তার উপরে আবার মসজিদ, ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তে পারবেন, আজানের ধ্বনি আপনার কানে ভেসে আসবে। ইউরোপের অনেক দেশ আছে যে হয়তো 50 বছর থাকলেও একবার আপনি আজানের শব্দ শুনতে পারবেন না, কারণ সেসব জায়গায় জোরে আজান দেওয়া নিষেধ। কিন্তু এই বসনিয়া এমন একটা দেশ, মানে ফুল মিডল ইস্টের মতো মনে হবে কিছু কিছু দিক দিয়ে। কিছু কিছু দিক দিয়ে মনে হবে আপনি তুর্কিতে আছেন, আবার অনেক সময় মনে হবে আপনি ইউরোপে চলে গেছেন। আসলেই তো ইউরোপেরই দেশ এটা, তাই না? কিন্তু মাল্টিপল কালচার কিন্তু সেখানে আছে। এখন বসনিয়ার জন্য আপনার কোন এজেন্সি ভালো, অনেকে প্রশ্ন করতে পারেন। ভাই, আমাদের আগের ভিডিওগুলোতে বলা আছে বসনিয়া নিয়ে অনেক এজেন্সি কাজ করে। ট্রাভেল টাসের নাম আপনারা শুনছেন, তারা কিন্তু বসনিয়া নিয়ে কাজ করে। এখন তারা বাংলাদেশ থেকেও কাজ করছে। তারা এইভাবে একটা সিস্টেম চালু করছে, হয় বাংলাদেশ থেকে সরাসরি বসনিয়া, অথবা বাংলাদেশ থেকে কাতার অথবা সৌদি, দেন সেখান থেকে বসনিয়া। আপনি যেভাবে খুশি তাদের সাথে কথা বলে আপনি চেক করে নিতে পারেন যে কোনটা আপনার জন্য বেটার হয়। আমরা এখানে ট্রাভেল টাসকে কোনোভাবে প্রমোশন করছি না, জাস্ট আগে তাদের নাম বলেছিলাম বসনিয়া নিয়ে, এটা আবার রিপিট করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা বসনিয়ার জন্য ট্রাই করতে পারেন। মুসলিম একটা কমিউনিটির মধ্যে থাকার ভাই মজাই আলাদা, এটা আমরা বাংলাদেশিরা, এটা বোঝানোর কিছু নেই আপনাদের, আপনারা সবাই জানেন। তবে বসনিয়ার ভিসা রেশিও ভালো, কিন্তু সময় নিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় বলে দিই, আমাদের ক্যাম্পেইন চলছে, কক্সবাজার ট্যুরের ক্যাম্পেইন। এটা বারবারই বলছি, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন। 15 জুলাই এটা ড্র অনুষ্ঠিত হবে, 3 জন ফ্রিতে কক্সবাজার ট্যুরের সুযোগ পাবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ক্যাম্পেইনে আপনিও যোগ দিতে পারেন এবং জিতে নিতে পারেন কক্সবাজার ট্যুরের সুযোগ। আর সতর্কতা, আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না, সাবধানে থাকবেন। আমাদের ভিডিওর উপর দিয়ে ইমো নাম্বার বসানো দেখলে মনে করবেন যে এটা ফেক পেজ, প্রতারকদের কাজ এটা। এই পেজগুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।